একটি খুনের জন্য যদি একবার ফাঁসি হয়, শেখ হাসিনার কমপক্ষে 1400 বার ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনাকে একবার ফাঁসিতে ঝুলাবে, আবার নামাবে, একবার ঝুলাবে, আবার নামাবে, এইভাবে শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া হবে। শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে তার সর্বোচ্চ বিচারের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। আপনারা অবগত আছেন, আজ ঐতিহাসিক 17 নভেম্বর। এই নভেম্বর মাসে বাংলাদেশের মানুষ চেয়ে আছে কখন একটি রায় হবে। সেই রায়টি হচ্ছে যে ফাঁসি। কার ফাঁসি? শেখ হাসিনার ফাঁসি। কতবার ফাঁসি? একবার, দুইবার, তিনবার নয়, 1400 বার ফাঁসি। কারণ হচ্ছে যে জুলাই মাসে শেখ হাসিনা প্রায় 1400 মানুষকে হত্যা করেছে এবং রক্তাক্ত করেছে। অতএব একটি খুনের জন্য যদি একবার ফাঁসি হয়, শেখ হাসিনার কমপক্ষে 1400 বার ফাঁসি হওয়া উচিত। আমাদের স্পষ্ট বক্তব্য, এই রায় নিয়ে কোনো তালবাহানা চলবে না, তামাশা চলবে না, এই রায় নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। আমাদের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনার একবার, দুইবার, তিনবার নয়, শেখ হাসিনাকে একবার ফাঁসিতে ঝুলাবে, আবার নামাবে, একবার ঝুলাবে, আবার নামাবে, এইভাবে শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আমার স্পষ্ট বক্তব্য, আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘ 16 বছর এই রাষ্ট্রে একটি গুমতন্ত্র, খুনতন্ত্র, রক্ততন্ত্র কায়েম করেছে। শেখ হাসিনা এই দেশকে পুরো মাফিয়াতন্ত্র কায়েম করেছে। প্রতিটা মানুষ ঘুমাতে পারতো না ঘুমের ভয়ে, খুনের ভয়ে, রক্তাক্তের ভয়ে। প্রায় 10-16 বছরে শেখ হাসিনা প্রায় 10,000 মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। অতএব আমাদের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা যেভাবে এদেশে মানুষের উপরে অন্যায়, অবিচার, জুলুম, খুন, গুম কায়েম করেছে, রক্তাক্ত করেছে, 11,400 মানুষকে হত্যা করেছে, সেই অনুসারে শেখ হাসিনার ওই হিসাবে 11,400 বার মানে ফাঁসি হওয়া উচিত। কারণ জাতিসংঘ যদি রিপোর্ট দিয়েছে জুলাই মাসে 1400 মানুষকে হত্যা করেছে, তার শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। আপনারা জানেন যে বিশ্বের অনেক লোক একটি রাষ্ট্রে রাষ্ট্রনায়ক ছিল এবং সেই এক স্বৈরাচার হওয়ার পর সে পালিয়ে গেছে। আবার ইন্টারপোলের মাধ্যমে অনেকে ফিরে আসছে। অতএব আমরা দাবি করব, এই রাষ্ট্র যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আপনি ইন্টারপোলকে দায়িত্ব দিয়ে দিন যে শেখ হাসিনা অবৈধভাবে আপনাদের সেই ভারতে পালিয়ে আছে, যাতে করে ইন্টারপোলের মাধ্যমে তাকে এই দেশ থেকে ওই দেশ থেকে এই দেশে ফিরিয়ে আনা হয়, বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। মনে রাখবেন, শেখ হাসিনা যদি ভারতে পালিয়ে থাকে তাহলে ভারতের লস। কেন ভারতের লস? কারণ ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যে একটা সীমান্তগত সম্পর্ক। অতএব ভারত যদি আমাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, অবশ্যই শেখ হাসিনা এই অবৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দিবে। ভারতের জনগণের কথা চিন্তা করে, ভারতের মানুষের কথা চিন্তা করে, সম্পর্কের কথা চিন্তা করে তারা ফিরিয়ে দিবে। অতএব ইন্টারভিউর মধ্যে দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। সত্যি কথা বলতে, বাংলার যে আপামর ছাত্র জনতা রয়েছে সকলের জন্য আজকের এই দিনটি একটি মাহেন্দ্রক্ষণ বলে আমরা মনে করছি। কারণ পতিত স্বৈরাচার সরকারের যে শেখ হাসিনা, তার যে নির্দেশে যে তিনটি গণহত্যা হলো, বিশেষ করে পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যা, সেই তিনটি গণহত্যার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার অধিকার হারিয়েছেন। এবং একই সাথে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তার সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি। যেহেতু আজকের তার এই রায়টিকে আমরা একটি মাহেন্দ্রক্ষণ বলছি এবং এই রায়ের মাধ্যমে আমরা মনে করছি যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটি আসলে কলঙ্ক মুক্ত হবে ইনশাল্লাহ। তিনি ভিন্ন একটি দেশে অবস্থান করছেন। আমরা মনে করছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে তার সর্বোচ্চ বিচারের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। অন্যথায় ছাত্র জনতা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব ভূমিকা পালন করেছে, এই শেখ হাসিনার বিচারের দাবিতে আগামী দিনে আমরা রাজপথে আমাদের সোচ্চার ভূমিকা অব্যাহত রাখব।